তো বন্ধুরা ইলিশ কিন্তু নিয়ে এসেছি, এখন কিন্তু কাটতে দেবো। কোথায় কাটতে দেবো? কাটা হবে, তোমাদের কাটাটা পরে দেখা। বন্ধুরা দীঘাতে এসে এখন দাদার কাছ থেকে ইলিশ কাটিয়ে নিচ্ছি আমরা। ইলিশ কি করে কাটে দীঘা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এটা করে দাও। আগের টাকা আমরা ইলিশ নিলাম। 1000 টাকা ইলিশ কাটিং হচ্ছে এখন। এবার কত টাকা কাটছি? আমার দাদি বাড়ি দেখছি কোনটা? ইলিশ ইলিশটা 20 টাকা। কি বলবো কাটতে 20 টাকা? কাটতে 20 কি বলো? 20 টাকা নিলে হবে? হ্যাঁ 20 টাকা নিলে হবে? বেশি হচ্ছে 10 টাকা নেবা। তাহলে 30 টাকা দাও। 30 টাকা তাহলে কম হয়েছে না? ইলিশ নিয়ে গেলে কিন্তু দাম বেশি দাও। 10 টাকা 10 টাকা। আজকে শাড়ি ইলিশ নিলে তো দাম বেশি। আমরা এমনিতেই করি। আজকে শাড়ি নিচ্ছে দেখো। এমনিতে তাদের কাছ থেকে বাকি নিয়ে আসলাম ইলিশটা। কষ্ট হয়েছে না, এখন খাবো ইলিশ। ইলিশ সর্ষে দিয়ে দেবো। 1000 টাকা কেজি ওজনের কিন্তু ইলিশ কাটা হচ্ছে দীঘা মাছ বাজারে। কত কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো আঁশটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তো এখন কাটিং হবে, দেখো আমরা ভিডিও করছি। কাটিং হবে, দেখো কি করে কাটিং করছে দেখে নাও। দাদার বডিটা অনেক ছোট, বাজারে সবচেয়ে ছোট বডি মনে হয় দাদার কাছেই রয়েছে। ছোট বড়ি তো অসুবিধা হয় না। অভ্যাস। দেখো ইলিশ কাটিং হচ্ছে ভাই, সিজনে খেয়ে পারবি তো? সকালে খাবো আর থেকে দিলে আমাদের বাড়ি নিতে নিয়ে। তুই বাড়ি নিয়ে চলে যাবে তো? আচ্ছা কি মনে হচ্ছে, ডিম হবে না তেল হবে? ডিম হয়। ডিম হয়নি? তুই খেতে পারবি? ভাতটা খেতে পারবি? না বাড়ি নিয়ে যাবো। না, তেল হবে তাই তো? সকালে আবার খাবো। সকালে বাড়ি যাওয়ার আগে খেতে হবে। 3 পিস ইলিশ আমার ফেভারিট, 3 পিস আমি একা খাবো, 3 পিস। দেওয়া হবে না তোমাকে। চিংড়ি আছে। লেসটা কিন্তু ওহো ঘি কাটে গিলে।